আসসালামু আলাইকুম। আমি সাথী আক্তার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। উপস্থাপন করছি দুহার থেকে। আজকে ভিডিওটা শুরু করেছি রাত্রে আমি অনেকটা সময় জেগেছিলাম। তারপরে কাজটা সেরে রাত 12টা বেজেছে, তখন আমার হাতে মেহেদি দিলাম। তো ভাবলাম একটু শেয়ার করি। আর সকালবেলা এই মেহেদির কালারটা কেমন হয়েছে সেটাই দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু 2 হাতেই মেহেদি দিয়েছি। অনেকটা মেহেদি উঠে গেছে, তখন কিন্তু অনেক কালার ছিল, যেহেতু সংসার অনেক কাজ করতে হয়। তো কেমন হয়েছে। আর সকাল হতে না হতেই কিন্তু আমার যে মেয়েটা সেটা কিন্তু রেডি হয়ে এসে পড়েছে। তো ওই লাল একটা শাড়ি পরে সেজে গুজে এসে দেখাতে চলে আসছে। এর মধ্যে আমি কিন্তু ভিডিও করছি। খুব সুন্দর লাগছিল মেয়েটাকে। তো পহেলা বৈশাখ কিন্তু সবার জন্যই। ছোট যখন ছিলাম তখন কিন্তু আমরাও খুব আনন্দ করতাম ওর মতো। তো ও ঠিক আনন্দ করছে, তাই ভাবলাম একটু ভিডিও করি। তারপরে কিন্তু সকালবেলা আমি অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি। এখানে ইলিশ মাছ, ছোটো ছোটো ইলিশ মাছ ভেজে নিয়েছি। আর এখানে আলুর ভর্তা করেছি। এখানে আমি বড়া বানিয়েছি। আর এখানে মুরগির মাংসের তরকারিটা রান্না করেছি আলু দিয়ে ঝোল করে। আর এখানে ঢেঁড়স দিয়ে ডাল রান্না করেছি। আর এখানে করলা ভাজি করেছি। আর এখানে পুঁই শাক রান্না করেছি। তো সকালবেলা কিন্তু এগুলো দিয়ে হয়ে যাবে। আর সাথে কিন্তু কাসন্দ আছে, তো এটা দিয়ে চলে যাবে। তো অনেক রান্নাই করে নিয়েছি। তারপরে ভাবলাম কিচেনটা পরিষ্কার করে নিই। তো যে আমি কিচেনের জন্য একটা আমের ঝাড় এনেছি, সেটা কিন্তু চুলার উপরের সাইডে রেখে দিয়েছি। এতে কিন্তু আমার কিচেনটা অনেক সুন্দর লাগছে। তো ভাবলাম একটু পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে ভিডিওটা করি। তো আমার ছোট্ট কিচেনটা আমি মন চাইলেও কিন্তু সুন্দর করে সাজাতে পারি না। খুবই সিম্পলভাবে সাদামাটা করে কিচেনটা সাজিয়ে নিয়েছি আর গুছিয়ে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে জানি না, আপনারা সুন্দর একটা কমেন্টস করে দিবেন। আর ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক করে দিবেন। এখন কিছু কাপড় চোপড় ছিল, সেগুলো গুছিয়ে নিলাম। ভালো করে ভাঁজ করে আমি গুছিয়ে নিয়েছি আর জায়গা মতো অফ ক্যামেরা রেখে দেব। তারপর চলে আসলাম আমার বেডরুমে। আগে কিন্তু আমার ছেলেদের রুম আর আমার শ্বশুর আব্বার রুম সুন্দর করে গুছিয়ে নিয়েছি। সেটা কিন্তু বেশিরভাগ আমি দেখাই না, কিন্তু আমার বেডরুমটা দেখাই। আগে যে চাদরটা আছে সেটাই কিন্তু রেখেছি, একটু ঝাড় দিয়ে টান টান করে নিয়েছি আর কি। এতে কিন্তু সুন্দর লাগে। পহেলা বৈশাখ উপলক্ষে কিন্তু বেডরুমটা ভালো করে একটু গুছাতেই হয়। তারপরে কিন্তু চলে আসলাম আমার ড্রয়িং রুম গুছাতে। তো ড্রয়িং রুমে যে সোফা আছে, সোফার উপরে কভার আছে, সেগুলো ঝেড়ে পরিষ্কার করে দিয়েছি। আর ওইদিকে যে আয়নাগুলো ছিল, সেই আয়নাগুলো কিন্তু আমি উপরে ওয়ালে লাগিয়ে দিয়েছি। এতে কিন্তু দেখতে সুন্দর লাগে। আর বড় একটা জুটরাস দিয়ে দিয়েছি নিচে। আর যে এখানে টি টেবিলটা থাকে সেটা কিন্তু সাইডে রেখে দিয়েছি। তো এখন কিন্তু আমার ড্রয়িং রুমের ওয়ালটা দেখতে অনেক সুন্দর লাগছে। আর যেটুকু ফাঁকা আছে সেটুকু ইনশাল্লাহ ঠিক করে নেব, গুছিয়ে নেব। আর এদিকে যে টেবিলটা সেটা কিন্তু মুছে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। এখন কিন্তু দুপুরে রান্নাতে চলে আসছি। দুপুরে কিন্তু সবই ছিল অল্প অল্প করে, তারপরও কিন্তু আমি ভাত রান্না করেছি। আর খাসির কলিজাটা আলু দিয়ে একটু ঝোল করে রান্না করে নেব, এতেই কিন্তু হয়ে যাবে। আর দোকানে যে লোকজন তারা কিন্তু সকালে খেয়ে বেরিয়ে গেছে, তাদের অনেক কাজ আছে, সাইডে কাজ, তারা দুপুরে খাবে না। আমরা বাসায় যে আছি, আমার ছেলে, আমি আর একজন শুধু দোকানের লোক, এতে কিন্তু হয়ে যাবে। তো ভাবছি যে আজকে খাসির কলিজাটাই রান্না করব, তাই খাসির কলিজাটাই রান্না করছি। সবাইকে পহেলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আমার প্রিয় আপু এবং ভাইয়াদের বলছি।
একটা ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট লাগে, অনেক কষ্ট করে ভিডিওটা করি আর এডিট করি, ভয়েস করি। তো আপনারা যারা করেন তারা তো জানেন কতটা কষ্ট হয়। প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে দিবেন আর একটা সুন্দর একটা কমেন্টস করবেন। আর নতুন যারা তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এরই মধ্যে কিন্তু তরকারিটা প্রায় হয়ে গেছে। আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এদিকে খাওয়া দাওয়া শেষ, কিন্তু আমার ওদিকের ভিডিও আজকে যে পহেলা বৈশাখ সেই ভিডিওটা শেষ। এটা কিন্তু তারও কয়েকদিন আগে, মানে শুক্রবারের ভিডিও। তো ভাবছিলাম যে একটু ফরিদপুর যাব, তাই সবাই মিলে কিন্তু ফরিদপুর যাচ্ছি। তো বাসায় থেকে অটো করে কিন্তু মৈনট ঘাট যাচ্ছিলাম। মৈনট ঘাট থেকে আমরা লঞ্চে যাব। আমরা মোট 14 জন যাচ্ছিলাম। আমার হাজবেন্ডের বড় আপুর শ্বশুরবাড়ি থেকে তার জায়েরা, আর আমার শ্বশুরবাড়ি থেকে আমার 3 জায়েরা, আর আমার হাজবেন্ডের বন্ধুরা সব মিলে আর কি, বাচ্চা কাচ্চা নিয়ে 14 জন ছিল। তো এখন চলে যাচ্ছি। ওই তো লঞ্চ ঘাটের ফেরি, মানে ওখানে দাঁড়িয়ে টিকিটটা কেটে তারপরে যেতে হয়। এটা কিন্তু মৈনট ঘাট যারা যায় তারা জানে, এটা কিন্তু দুহারে। তো ভেবেছিলাম যে শুধু হাজবেন্ডের সাথে যাব একা, কিন্তু পরে ভাবলাম যে একা গেলে এতটা আনন্দ লাগে না, তাই সবাইকে নিয়ে যাচ্ছি। তো আগের ভিডিও করা ছিল, ভাবছিলাম যে এই ব্লগটা দিব, কিন্তু এখন ভাবলাম যে যেহেতু পয়লা বৈশাখ তখন একটু ঘোরাঘুরি ভিডিওটা অবশ্যই দিতে হয়। আগে কিন্তু অনেক ঘুরতাম। যাই হোক, এখন কিন্তু লঞ্চে চলে আসছি, লঞ্চে সবাই বসে আছি। তো আমার যে আগের বেঞ্চে সেখানে কিন্তু আমার ছোটো যার মেয়ে বসে আছে, আর পিছনে আমি আছি। মেয়েটা যখন যাচ্ছিলো তখন কিন্তু অনেক কাশ ছিল, সে অনেক ঠান্ডা লেগেছিল, গলার মধ্যে খুসখুস হয়েছিল। তো মেয়েটাকে অনেক বুঝিয়ে সুজিয়ে আদর করে রেখে দিয়েছি। তারপরে সবাই মিলে একটু বারান্দা, যখন লঞ্চটা ছেড়ে দিয়েছিল, বারান্দায় এসে পানিগুলো দেখছিলাম আর ছবি তুলেছিলাম সবাই। তারপরে কিন্তু লঞ্চটা কিন্তু এসে পড়লো ফরিদপুর এসে পড়েছি। তো সবাই মিলে নেমে যাচ্ছি। এখান থেকে কিন্তু একটা অটো নিয়ে চলে যাব চরবর্দশনার আর কি, এরকম একটা নাম। ওখানে যে এলাকাটা সেটা কিন্তু অনেক সুন্দর। আর এখানে নেমে কিন্তু আমরা এক হোটেলে ভাত খেয়েছিলাম, যে যেটা খেতে পারে সেটাই কিন্তু খেয়েছিলাম। তারপরে এই দিকে এসে একটু রেস্ট নিচ্ছিলাম প্রায় 2 ঘন্টার মতো। এখানে ঘোরাঘুরি চারিদিকটা দেখছিলাম, এতটা ভালো লাগছিল। অনেক ছেলেরাই কিন্তু, বাচ্চারা ক্লান্ত হয়ে গিয়েছিল। আর উপরে যে একটা ছাউনি ছিল সেখানে বসেছিলাম, এতে কিন্তু আমাদের অনেক ভালো লাগছিল। রোদও ছিল সেদিনকা। তো এটা পর্দার পার, দেখতে কিন্তু অনেক ভালো লাগছিল। আর উপরে যেতে চেয়েছিলাম, কিন্তু পরে যাওয়া হয় নাই, অনেকটা রোদ ছিল। তো ভাবলাম যে একটু চা খাই। তো 3 জনে চলে আসলাম চা খেতে। ওইদিকে কিন্তু সবাই যে যেটা খাচ্ছে, কেউ ঝালমুড়ি খাচ্ছে। যে আমরা একটু দুধ চা, আমি তো একটু দুধ চা পছন্দ করি, তো ভাবলাম অনেকদিন পরে একটু দুধ চা খেয়ে নিই। যেহেতু এই ভিডিওটা আমার করা ছিল, তো ভাবলাম যে একটু শেয়ার করে দিই। তারপরে ভাবলাম যে একটু ঝালমুড়ি খাই, ঝালমুড়ি খেতে কিন্তু ভালো লাগে। এখানে কিন্তু 8-10 জনের জন্য 10 টাকা পিস ঝালমুড়ি দিয়েছিলাম, ভালোই লাগছিল, সবাই মিলে খাচ্ছিলাম। সবাই মিলে ঘোরাফেরা করলে কিন্তু অনেক ভালো লাগে। তারপরে একটা সিঁড়ি ছিল অনেক বড়, সেখানে আমি আস্তে আস্তে নেমেছিলাম, আমার অনেক ভালো লাগছিল। আর ওই দিকে দেখতে পাচ্ছেন, ওই দিকেও পারে কিন্তু যেতে চেয়েছিলাম, পরে আর যাওয়া হয় নাই। অনেকে যেতে চেয়েছে, অনেকে যেতে চায় নাই। তারপরে কিন্তু পরিবেশটা অনেক সুন্দর, কেউ মাছ মারছে, কেউ ঘোরাফেরা করছে, ভালোই লাগছে। এখানে মেলার মতো বসেছিল, অনেক কেনাকাটা আর কি বাচ্চাদের। আরেকটু বিকেল যখন হয়েছিল তখন কিন্তু বেশি মেলা হয়েছিল, কিন্তু এখন একটা দোকান নিয়ে আসছিল।
তো আমি একটু তাড়াতাড়ি নেমেছিলাম, আমার ভালো লাগছিল সিঁড়িগুলো দেখে। আমি সিঁড়ি দেখলেই আমার নামতে মনে চায়, মনে হয় যেন সমুদ্রে আসি, অনেক ভালো লাগছে। তো আপনাদের কেমন লাগছে কমেন্টস করে বলতে ভুলে যাবেন না। নিশ্চয়ই ভালো লাগছে আমার প্রিয় আপুদের। হয়তো আমার মোবাইলের ক্যামেরার কোয়ালিটিতে অত সুন্দর লাগছে না, তারপরে কিন্তু নিজের চোখে দেখেছি অনেক সুন্দর লাগছে আর অনেক ভালো লাগছিল। তো আমি এখন উঠে যাচ্ছিলাম, তারপরে দেখলাম যে কত সুন্দর সবাই এদিক ওদিক পার হচ্ছে। দেখুন কতটা সুন্দর লাগছে। এরকম দৃশ্য দেখা খুবই কষ্টকর। যাই হোক, ভিডিও কিন্তু প্রায় শেষ হয়ে যাচ্ছে। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। ধন্যবাদ।